আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে বা আমাদের গুগল অ্যাড এর বিষয়টা নিয়ে আমরা আজকে জানবো বা বিস্তারিত বুঝবো, ঠিক আছে? যে একটা গুগল অ্যাড আমরা কিভাবে রান করতে পারি এবং রান করার জন্য কি কি জিনিস প্রয়োজন হতে পারে। কেন? কারণ হচ্ছে গুগল অ্যাড রান করার জন্য আমাদের যতগুলো ক্যাম্পেইন ছিল আমরা প্রায় সবগুলো শেষ করে ফেলেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুনরো সেই ক্যাম্পেইন গুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে কাজ করতে পারবো, কিভাবে কি করতে পারবো, এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবং আমরা সকলে একটা জিনিস জানি, যদি আমরা একটা ক্যাম্পেইন তৈরি করতে পারি তাহলে বাকি ক্যাম্পেইন গুলো কিন্তু আমরা তৈরি করতে পারবো। কেন পারবো? কারণ হচ্ছে বাকি ক্যাম্পেইন গুলো আর নতুন পুরোনো ক্যাম্পেইন আর নতুন ক্যাম্পেইন বা বাকি একটা ক্যাম্পেইন জানলে বাকি ক্যাম্পেইন গুলো এমনি সহজ হয়ে যাবে, কারণ হচ্ছে সেগুলো একই ক্যাম্পেইন। তো আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, তো আমরা কিন্তু এই ইন্টারফেসটার সাথে সকলেই পরিচিত, আমাদেরকে আর নতুন করে যেতে হচ্ছে না কোথাও। আমি ডেস্কটপ দিয়ে আজকে দেখাচ্ছি, মোবাইল দিয়ে দেখানোর প্রয়োজন বোধ করছি না। আচ্ছা, তো আমরা দেখেন এখানে আমাদের একটা অপশন আছে, দেখেন নিউ ক্যাম্পেইন নামে। তো আমরা নিউ ক্যাম্পেইন অপশনে প্রথমত ক্লিক করে আমি একটা নিউ ক্যাম্পেইন নিচ্ছি, ঠিক আছে? তো নেওয়ার পরে দেখেন এখানে আমাদের এখানে কয়েকটা অপশন কিন্তু দিয়েছে। হুম তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি একটা জিনিস বলে দিচ্ছি সকলকে। সকলে এই জিনিসটা ভালোভাবে মনে রাখবেন এবং আজকের এই ভিডিওটা প্রয়োজনে সেভ করে রাখবেন, ভালোভাবে দেখবেন। কেন? কারণ হচ্ছে এই ভিডিওটাতে বা এই ক্লাসটাতে আমি একটা জিনিস বলে দিতে পারবো যে আপনার কোন কাজের জন্য কোন কোন বিজ্ঞাপন রান করবেন। আজকে এই ক্লাসটা দেখে আপনি বুঝতে পারবেন। যেমন আপনার ক্লায়েন্ট হয়তো বা কি, যেমন বাংলাদেশে অনেক ক্লায়েন্টের কাজ আছে, বাইরের দেশে অনেক ক্লায়েন্টের কাজ আছে। যেমন আমি মনে করলাম ইউএসএ একটা ক্লায়েন্টের কাজ হলো আপনার হচ্ছে বেস্ট ক্লিন ওকে। তো আমি একটা ক্লিন সার্ভিসের কাছে গেলাম, হ্যাঁ। তো এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনে করলাম যে আমাদের ক্লায়েন্ট। হ্যাঁ, তো সে কি করে, সে মেইড দ্যাটস মেইন মেইড বলতে কি এটা বুঝলো। আর সে হচ্ছে কি করে, আপনার হচ্ছে মনে করলাম যে ক্লিনিং সার্ভিস বা ক্লিনিং সার্ভিসের প্রোভাইড করে, তাই না? জি। এখানে যে দেখুন প্রোডাক্ট ক্লিনিং করে দে, আপনার ড্রয়ার ক্লিনিং করে দে, এক্সেট্রা, কিন্তু সে ক্লিন করছে। আচ্ছা, তো এক্সেট্রা যখন সে ক্লিন করতেছে তখন আমরা করব কি, আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে মনে করলাম যে এই কোনো একটা ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিল। তো দেওয়ার ক্ষেত্রে আমরা এখন কি করবো, এই ক্লায়েন্টের কাজ করব, ঠিক আছে? তো করার ক্ষেত্রে কি কি জিনিস ফলো করতে হয় বা কি কি জিনিস ফলো করা যায় বা কিভাবে করা যায় এর সম্পর্কে আমরা জানবো বা শুনবো, ঠিক আছে? তো যেমন ধরেন এটা ক্লিনিং সার্ভিস, তো এখানে এই ক্ষেত্রে ওনার আপনারা কি ধরনের অ্যাটেন্ড করতে পারে বা উনি কি ধরনের কাজ দিতে পারে। এক্স্যাক্টলি উনি যদি দেয় সেক্ষেত্রে উনি বলবে যে ওনার জন্য মনে করেন যে লিড কালেক্ট করে দিতে, রাইট? হ্যাঁ, অনেক কথা মনে হয় আগ্রহী ক্রেতা। কারণ কি? কারণ হচ্ছে ওর যে মানে দরকার মূলত, হ্যাঁ, তার দরকার কি? তার দরকার হচ্ছে আমাদেরকে প্রথমত যদি কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে যাই, প্রথমত আপনাকে বুঝতে হবে হচ্ছে সেই ক্লায়েন্টের কাজ সম্পর্কে। মনে রাখবেন এটা জিনিস, আপনি যদি সেটা ওয়েবসাইট করতে না পারেন ওয়েবসাইট করবেন। মনে করেন যদি আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ নেন, প্রথমত আপনাকে বুঝতে হচ্ছে সেই ক্লায়েন্টের মানে হচ্ছে কি করলে তার প্রফিট হবে কোম্পানির, হ্যাঁ। আপনাকে এটা বুঝতে হবে, যেমন এই কোম্পানির কি করলে প্রফিট হবে। তাকে যদি আপনি হচ্ছে লিড মানে আগ্রহী ক্রেতা, তার যে আগ্রহী ক্রেতাগুলো আছে সেগুলো কিনে নিতে পারেন, তাহলে মনে করেন আপনি লাভ, রাইট? যদি আগ্রহী ক্রেতাকে আনতে পারেন, যদি আগ্রহী ক্রেতা আনতে না পারেন আপনি, আপনার কোনো লাভ মানে ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টের কোনো লাভ হবে না। তো আমি মনে করলাম যে এই ক্লায়েন্ট বললো কি যে তার বিজনেসটা গ্রো করার জন্য তাই আপনার হয়তো বা একটু মার্কেটিং করে দিতে, তো আপনার কাজ করবে কি, আপনি হচ্ছে বা লিড কালেক্ট করে দিতে বললো। তো আপনি করবেন কি, এখন আপনি হচ্ছে প্রথমত তার বিজনেসটা সম্পর্কে জানবেন, হ্যাঁ। তার ওয়েবসাইটে ঢুকবেন, হ্যাঁ। আমরা যদি এটা নিয়ে একটু সার্চ করি, দেখুন আহ মৌলি মেট, আচ্ছা এটা দিয়ে যদি আমরা ফেসবুকে সার্চ করি বা গুগলে সার্চ করি, হ্যাঁ, মৌলি মেট ক্লিনিং কোম্পানিটা একটা। আচ্ছা, এটা ফেসবুক পেজ আছে কিনা দেখি। যে ফেসবুক পাচ্ছি, ইউটিউব পাচ্ছি, মৌলি মেটের ফেসবুক পেজ পাই গেলাম, দেখছেন না? হ্যাঁ, আচ্ছা, ইউটিউব চ্যানেলও পাই গেছি গুগলে সার্চ করে আমরা। তো দেখেন এখানে কিন্তু একটু জাস্ট কি ট্রিক্স খাটাতে হচ্ছে, আপনার কিছুই না, আপনার একটু জাস্ট মাথাটাকে ইউজ করতে হচ্ছে আপনার, আর কিছুই না মানে।
খুব একটা বেশি কিছু না, তাই না? আচ্ছা, এখন দেখেন এখানটা তার কি কি দরকার হচ্ছে, দেখেন এখানে আমরা তার কন্ট্যাক্ট পাই যাচ্ছি। আচ্ছা, আজকে একটা আপনাকে নতুন টিপস শিখিয়ে দিলাম, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট কিভাবে, হ্যাঁ, ক্লায়েন্টকে যদি আপনি মেসেজ করেন, এখন এই ক্লায়েন্ট কি আপনাকে কাজ দিবে না? কারণ তারও তো একজন ডিজিটাল মার্কেটার নিয়োগ দরকার। তা আপনি করবেন কি, তাকে মেসেজ করবেন, তার সাথে কথা বলবেন, দেখবেন সে কিন্তু একটা কাজ দিতে আপনাকে বাধ্য হবে যদি আপনি তাকে করতে পারেন, কি বলে, স্যাটিসফাইড করতে পারেন আপনার কথা দিয়ে, বা তাকে হচ্ছে করতে পারেন। তো এখন দেখেন, আমরা যদি তার ফেসবুক পেজে আসি, আমরা কিন্তু এখানে তার মূল কি, আমরা দেখা যায় যদি লিখা পড়ে অনেকে ইংরেজি লিখে কম বুঝি, তাই না? দেখা যায় 2% বা আমাদের মধ্যে 90, সরি, দেখা যায় কিছু লোক আছে বা কিছু মানুষ আছে আমরা একটু ইংরেজি কম বুঝি। সমস্যা নেই, আমরা বাংলা করে দিব ট্রান্সলেট ইউজ করে। যেমন দেখেন এখানে কি দিতে আপনার, সে কি করে, আমরা দেখে এই ভিডিওটা দেখে বুঝতে পারছি যে তারা হচ্ছে অবশ্যই যদি ক্লায়েন্টের সাথে যদি কাজ করে, ক্লায়েন্টের বাসায় যায়, যায় ক্লিনিং করে দেয়, হ্যাঁ? যেমন হতে পারে সোফা ক্লিন করে দেবে, তারপর হয়তো বা মানে একেবারে এ টু জেড ক্লিন করেছে, মানে একেবারে ক্লিন এমন না যে আপনি হচ্ছে বাংলাদেশে বুয়া মনে করেন ওই মানুষ আছে সে মানে ক্লিন করে না, তো ওইরকম ক্লিন না আবার। ওরা হচ্ছে মনে করেন যে মেশিন দিয়ে একেবারে মানে ক্লিন করে, মানে নতুনের মতো ক্লিন করে দেয়। এই ধরনের একটা ক্লিনিং সার্ভিস প্রোভাইড করে, তো ফাইন। তাহলে এই যে দেখুন একটা মানে বোঝা যাচ্ছে যে কত সুন্দর ভাবে ক্লিন করে। এখন আমরা করবো কি, আমরা যে ক্লিন যে করে, আমরা হচ্ছে ক্লিনিংটা বা ক্লিনিং ক্ষেত্রে আমরা বুঝলাম যে এনার হচ্ছে ক্লিন করে। আচ্ছা, ক্লিন যদি করে তাহলে ওনার কি দরকার, ওনার হচ্ছে যত বেশি মানুষ মানে ওনাকে ক্লিন এর জন্য রাখবে তত বেশি তার প্রফিট হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে, তার জন্য কিছু আগ্রহী ক্রেতা কালেক্ট করে দেবো আমরা। হ্যাঁ, আগ্রহী ক্রেতা কেন, কারণ হচ্ছে আগ্রহী ক্রেতাই কি করবে, তাকে মেসেজ করবে। সেলস দিলে তো তার হবে না, কারণ তার তো প্রোডাক্ট না, তার হচ্ছে সার্ভিস। তো তার সার্ভিসটা নিতে হবে লিডস, তো লিডস যদি নিতে পারে তাহলে কি দরকার, তার লিড মানে আগ্রহী ক্রেতা দরকার হবে, তার দরকার লিড ক্যাম্পেইন করা। আমি ধরে নিলাম যে এই কোম্পানিটা আমাকে একটা কাজ দিল গুগল অ্যাডের $50 একটা অ্যাড রান করার জন্য। তো আমি লিড একটা সিলেক্ট করলাম, হ্যাঁ, আমাদের অবজেক্ট, হ্যাঁ। এরপর হচ্ছে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে লিড অ্যাডটা আমরা এখন দিব হচ্ছে আমরা পারফরমেন্স ম্যাক্সও দিতে পারি, আবার হচ্ছে ডিসপ্লেও দিতে পারি। এখন এটা আপনি কোথায় দিবেন, এটা কিসের উপর আসলে ডিপেন্ড করে বলেন তো? এটা ডিপেন্ড করতেছে যে আপনি কোন প্ল্যাটফর্মে মানুষগুলো অ্যাক্টিভ বেশি থাকে। এখন এটা আমরা ইউএসএ তে করতেছি, হ্যাঁ। দেখবো একটা জিনিস খেয়াল করবেন, যেমন বাংলাদেশের মানুষ ফেসবুকে দেখা যায় বেশি অ্যাক্টিভ থাকে, ইন্ডিয়ায় হয়তো ইনস্টাগ্রামে থাকে। তার মানে এক একটা জায়গায় বা এক একটা হচ্ছে কান্ট্রিতে দেখা যাচ্ছে এক একটা সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্টিভিটিস বেশি থাকে, রাইট? আমরা করবো কি, আমাদের হচ্ছে এটা একটা মূল কাজ করতে হবে যে আমরা আমাদের মতো করে আমরা করবো না, আমরা হচ্ছে যে এখন রিসার্চ করবো যে কোন জায়গায় ক্যাম্পেইনটা করলে ভালো হবে তার। যেমন আমি হচ্ছে যদি এখন ধরি যে হচ্ছে আপনার আহ প্রথমত হচ্ছে হাউ মাছ গুগলে সার্চ করবো আমরা, গুগল সার্চ ইন গুগল, গুগল এতে মনে করলাম যে ইউএস লস অ্যান্সার, হ্যাঁ, কারণ আমরা যদি দিতে পারি কিনা, শুধু গুগল ট্রেন্ডস আছে, যে গুগল ট্রেন্ডস থেকে আমরা পাবো এটা, হ্যাঁ, যে আসলে হচ্ছে কোথায় কোন মানুষ বেশি হয়। এক্স্যাক্টলি এইভাবে আমরা হচ্ছে কিন্তু আপনার এক একটা জায়গা থেকে একটা ভাবে প্রায় পাবো। দেখেন এই যে এখানে লেখা আছে গুগল সার্চ প্রায় হচ্ছে নিউ প্রোগ্রেস আপনার 3.5 বিলিয়ন সার্চেস হয়। এক্সাক্ট একটা রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি, হ্যাঁ। তখন আমাদের খেয়াল রাখতে হবে যে সেই যায় তো আপনার এটা ইউটিউবে রিসার্চ করে সার্চ করবেন যে সেই জায়গায় কোন এটা অ্যাক্টিভ থাকে বেশি। তো এক্সাক্ট একটু সার্চ করার পর আপনি মনে করলেন বা আপনি বুঝতে পারলেন যে আপনার হয়তো বা মানে হচ্ছে কি ইউটিউবের মধ্যে মানুষজন বেশি অ্যাক্টিভ থাকে, তো ইউটিউব দিয়ে দিবেন। মানে ইউটিউবের মধ্যে মানুষজন বেশি থাকে, তো ডিসপ্লে দিলে ইউটিউবে চলে যাবে। দ্যাটস ইট, ভেরি ইজি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এরপরে আমাদের আছে হচ্ছে আপনার পারফরমেন্স ম্যাক্স। পারফরমেন্স ম্যাক্স এর তো কাজ দেন, এটা এ টু জেড সব জায়গায় দেখেন। যদি দেখেন যে না সব এখানে যতগুলো যেমন হচ্ছে আপনার সার্চ, গুগলের প্রত্যেকটা প্ল্যাটফর্মে মোটামুটি রানিং আছে, ইউটিউব থেকে শুরু করে এ টু জেড ওই দেশের মধ্যে বা ওই জায়গার মধ্যে। তখন আপনি কি করবেন, অনেকটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে কোন প্ল্যাটফর্মটাতে মানুষ বেশি সময় কাটায় বা বেশি কাস্টমার আসে। ক্লায়েন্টের অনেক এক্সপিরিয়েন্স থাকে না, তো তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন, সমস্যা নেই। তো এরপরে কি হবে, আপনার পারফরমেন্স ম্যাক্সটা যখন আপনি দিয়ে দিলেন, পারফরমেন্স ম্যাক্সটা দিয়ে দিলে আপনি এ টু জেড মনে করেন যে ইউটিউব থেকে শুরু করে আপনার হচ্ছে একেবারে সার্চ করবেন এ টু জেড অল আপনি পারেন, তাই না? তা আপনি হচ্ছে তখন হচ্ছে সমস্যা কিন্তু কোন ধরনের কোনো হবে না।
এক সবগুলো পেয়ে গেলে ঝামেলা শেষ। তারপর আবার আছে দেখেন সার্চ, যদি সার্চের দরকার হয় সার্চ। এইভাবে আমাদের কি কি করতে হবে, প্রথমত আমার যে নিশ সেটা নিয়ে রিসার্চ করতে হবে। যে ক্লায়েন্ট আমাদেরকে একটা কাজ দিল, হুট করে আমরা একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম, এটা কখনো করা যাবে না। ফেসবুক বা গুগল, দুইটার মধ্যে প্রথমত আপনাকে এটা করতে হবে যে আপনার ক্লায়েন্টের প্রফিট কোথায় হচ্ছে। ক্লায়েন্টের যদি আপনি প্রফিটটা বুঝতে না পারেন, যে ক্লায়েন্টের প্রফিট হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে, আর আপনি ক্লায়েন্টের ব্র্যান্ডিং করে দিচ্ছেন, ক্লায়েন্ট কি আপনাকে হচ্ছে এই টাকা দিবে? দিবে না। কারণ কি, কারণ আপনার তো ক্লায়েন্টের লস করেছেন। আপনি এখন $20 খরচ করলেন ক্লায়েন্টের ব্র্যান্ডিং এ, মানে ক্লায়েন্টের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে। তো ক্লায়েন্টের তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার না, তার দরকার সেলস ক্যাম্পেইন। আপনি কি করলেন, তার সেলস আছে কিনা, কি দরকার সেটা না চিন্তা করে, সেটা না রিসার্চ করে, সেটা না আপনি জানেই অ্যাডভান্স করে চলুন। এটা হচ্ছে মূল সমস্যা। আবার কিছু কিছু ক্ষেত্রে আবার ক্লায়েন্টকেও সাজেস্ট করতে হয়, হ্যাঁ। তো আমরা একটা জিনিস কি আমি বলি, প্রথমত কথা হচ্ছে আপনার যেটা ক্লায়েন্ট চায়। যেমন আমি যদি হচ্ছে ক্লিনিং সার্ভিস ধরলাম, এখন যদি আমি ধরি হচ্ছে বেস্ট বাইং হাউস ইন বাংলাদেশ, ওকে। আচ্ছা, তখন দেখতে পাচ্ছি আপনার টপ 10 বাইং হাউস আছে। আচ্ছা, তো আমরা একটা বাইং হাউসে যাই। বাইং হাউস মানে যেখানে প্রোডাক্ট থাকে আর কি, হ্যাঁ। স্টক আসে, আচ্ছা। বা হচ্ছে ট্রাস্ট মার্কেটিং, ট্রাস্ট মেকা ইন্টারন্যাশনাল। আচ্ছা, আমরা এটাতে যাই বলি। এই যে দেখেন, এই যে হচ্ছে এটা একটা বাইং হাউস, হ্যাঁ। বাইং হাউস মানে হচ্ছে কোথায় বলতে গেলে আপনার এখান থেকে প্রোডাক্ট আপনি কিনতে পারবেন, হ্যাঁ। যেমন এই যে দেখেন, এখানে ফুল নেম আছে, অ্যাড্রেস আছে, আসলে আছে কোন ধরনের বিজনেস করবেন, হ্যাঁ, কোটিং কত করবেন, ইয়ার কত, A to Z অল এখানটা আপনার আছে, হ্যাঁ। সিও ফাউন্ডার কত, A to Z অল আছে। তো আপনি এখান থেকে দেখা যায় বাইং হাউস, কাজ তো এটাই হয়। বাইং হাউস আপনি মনে করেন ক্লায়েন্ট কাজ দিলো, বা বাইং হাউস নিয়ে আপনি কাজ করলেন, ফাইন। বাইং হাউসে আপনি হচ্ছে ক্লায়েন্ট বললো যে বাইং হাউসে আপনি মার্কেটিং করবেন, বা একটু হচ্ছে কি করে মার্কেটিং বলতে আপনি একটু ব্র্যান্ড অ্যাওয়ার্নেস, আর তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার, তার তো সেল দরকার নেই, কারণ সে তো খুচরা সেল করে না, তাই না। তাহলে তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস দরকার, অথবা হচ্ছে তার একটা সুন্দর পোস্ট তৈরি করে আপনার দেখা যায় কোথায় পাইকারি যে সেল করে সেই অনুযায়ী দরকার। তখন আপনি কি করলেন, আপনি খুচরা সেল করার জন্য একটা সেলস ক্যাম্পেইন করলেন, সেটাতে কখনো লাভ হবে না। আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে তার হচ্ছে কোম্পানি সম্পর্কে থাকবে। তো এটাই হবে কি মূল আপনার ad। তারপর আমি যদি ধরি হচ্ছে ট্রাভেল এজেন্সি, হ্যাঁ, ট্রাভেল নোভেয়ার যদি যাই, হ্যাঁ। আচ্ছা, নোভেয়ার যে আছে, হ্যাঁ, এটা হচ্ছে কি একটা ট্রাভেল এজেন্সি। এটা হচ্ছে কি করেন, নোভেয়ার হচ্ছে একটা ফ্লাইট আছে আর কি, ওখানে। তো এখন হচ্ছে আপনার যদি তারা ট্রাভেল করে বা ট্রাভেলিং টিকিট বিক্রি করে ধরলাম, হ্যাঁ। তো এখন আপনি কি করলেন, আপনি হচ্ছে আপনাকে বললো এরকম একটা ট্রাভেল এজেন্সি যে আপনি আমার জন্য একটা বিজ্ঞাপন রান করে দিবেন, আমি সুন্দর করে আপনাকে হচ্ছে দেখাতে পেমেন্ট করে দেবো, ঠিক আছে। তা আপনি কি করলেন, সুন্দরভাবে অ্যাড রান করছেন, সেট আপও করছেন। এবার আপনি কি করছেন, আপনি হচ্ছে কি করছেন সেখানে টিকিট সেল করার জায়গায় আপনি কি করলেন, সেখানে অ্যাওয়ারনেস দিয়ে দিলেন, হ্যাঁ। আপনার দরকার কি সেলস ক্যাম্পেইন, মানে তার দরকার মেসেজ, তার দরকার লিড। আপনি দিলে সেলস ক্যাম্পেইন হবে না। এখানে দরকার কিন্তু মূল তার লিড, কারণ একটা টিকিটের মূল্য হয় 1 লাখ টাকা ভাই। একটা টিকিটের মূল্য হয় আপনার 50,000 টাকাও হয়, একটা টিকিটের মূল্য 10,000 টাকাও হয়, ঠিক আছে। ডোমেস্টিক ফ্লাইটে করলে তো মানে মিনিমাম 5,000 থেকে 10,000 যায়। আচ্ছা, তো হচ্ছে কথা হচ্ছে আপনার 10 থেকে 5,000 টাকা শুরু করে একেবারে দেখা যায় 1-2 লাখ টাকা পর্যন্ত মিনিমাম আর কি। তো এখন আপনার যদি হচ্ছে সেলস দেন, তো সেলস দিক থেকে কোনো ভালো রেজাল্ট আসবে, এখন তাকে মেসেজ একটা পরে একটা আসতে থাকবে, সে ভালো রেজাল্ট পাবে। কিন্তু আপনি যদি লিডস দেন, সরি, লিডসটা দেন, তাহলে কি হবে, আগ্রহী যারা আছে, মানে মেসেজ কম আসবে কিন্তু কিন্তু আগ্রহী যারা আছে তারাই আপনাকে মেসেজ করবে মূলত। তখন কি হবে আপনার, তারা মেসেজ করলে আপনার জন্য সুবিধা হবে, আপনি কাজ করতে পারবেন। এটা কি আপনার জন্যই ভালো। তো এইভাবে আমাদেরকে চুজ করতে হবে, হ্যাঁ। আমরা ফেসবুকের ক্ষেত্রে করি আর গুগলের ক্ষেত্রে করি। গুগলে করলে আপনি গুগলে চুজ করবেন, হ্যাঁ। গুগলে আপনার হচ্ছে এক্সাক্ট এখানে কোনটা আসতেছে তাহলে, যেমন হয়তো বা কি একটা মানুষ চায় তার অফলাইন কোড সবটাকে করতে, তো সেটাকে করবেন। আর এই চুজের একটা ব্যাপার আপনার হচ্ছে কাজ অনুযায়ী করতে হবে, তাই না। তা না হলে কিন্তু আপনাদের সমস্যা হবে। তো আমরা হচ্ছে আজকে মূল সম্পর্কে জানবো, সেটা কিন্তু এই যে একটা মূল উদ্দেশ্য, হ্যাঁ। এই একটা মূল আপনাদের জায়গা জিনিস ছিল, কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি, গত 2টা কোর্সে আমি যখন পড়িয়েছি, আপনার মধ্যে একটা মূল সমস্যা একটা চলে আসে কি, যে আমি কোন ধরনের অ্যাটেন্ড করবো। আমি তো আমাকে তো ক্লায়েন্ট এই কাজটা দিল, এখন কোন ধরনের কাজ করবো আর কি অ্যাটেন্ড করবো।
কোন অবজেক্ট নিয়ে করবো? এই প্রশ্নগুলো খুবই কিন্তু কি আপনারই জানতে হবে যে আপনার কোন ক্লায়েন্টের জন্য কোনটা বেস্ট, কোন ক্লায়েন্ট আপনার জন্য ভালো। স্ক্রিনের মধ্যে দাগাদাগি করবেন না, ক্লাসের মধ্যে দয়া করে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, স্ক্রিনের মধ্যে না দাগাদাগি করে। তো আমাদের হচ্ছে মূলত যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন ক্লায়েন্টের জন্য কোনটা ভালো, ঠিক আছে? আচ্ছা, দুই একটা যদি আমরা এখন একটা হচ্ছে প্রশ্ন করি, আমরা হচ্ছে ডাইরেক্টলি মানে আপনার একেবারে ইন্ডিভিজুয়ালি আমি কিছু প্রশ্ন করবো, হ্যাঁ, যে কোন ক্যাম্পেইনটার জন্য, মানে কোন কোম্পানির জন্য কোন আপনার হচ্ছে আপনি কোন একটা ক্যাম্পেইন রান করবেন বা কি ধরনের ক্যাম্পেইনটা আসবে। এটা আপনার জন্য সর্বোচ্চ 1 মিনিট সময় থাকবে। যে বলতে পারবে সে হচ্ছে, এটা একটা গেমের মতো আজকে খেলবো বা আমরা একটা কুইজের মতো খেলবো, যেন হচ্ছে আমরা একটু মজা পাই, আবার আমাদের শেখাও হয়। আচ্ছা, তো আমি হচ্ছে প্রথমত আপনাদের প্রায় এখানটা আছেন 72 পার্টিসিপেন্ট, হ্যাঁ। আপনার মধ্যে থেকে যে কোনো একজনকে আমি কল করতে পারি, ইন্ডিভিজুয়ালি এনি পার্সনকে, যে কাউকে, যে কোনো ভাবে। তো আমি প্রথমত রাখছি মিস্টার শ্রাবণ ভাইজান, আপনি আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা, তো আপনার জন্য আপনি আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি যে আমি কি বলেছি? জি ভাই বুঝতে পারছি। যে আমি একটা বিষয় বলে দিব, এখন ওই বিষয়ের উপর কোন ক্যাম্পেইনটা রান করলে ভালো হয় এবং ওই ক্লায়েন্টের কি দরকার, এটা আপনাকে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে ভেবে চিন্তে বের করতে হবে। আমি শুধুমাত্র আপনার এখানে স্ক্রিনের মধ্যে ওয়েবসাইট বা তার ফেসবুক পেজ আপনার সামনে শো করাবো, ঠিক আছে? ওকে। জি আচ্ছা, জি সকলে কি, ওকে। আমরা কি সকলে প্রস্তুত? আমরা সকলে একটু চ্যাট বক্সে জানিয়ে দিই, এটা করার জন্য সকলে রেডি আছি তো? আমরা 5 মিনিটে এটা করবো। চ্যাট বক্সে একটু সকলে জানিয়ে দিই সকলে প্রস্তুত আছে কিনা। ওকে, জি প্রস্তুত আছে। ঠিক আছে, তো যে কাউকে আমরা যে কোনো সময় ডাকতে পারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে প্রস্তুত থাকবেন সবাই। তো আমরা প্রথমত, আমি একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে মিস্টার শ্রাবণ, আপনার জন্য থাকলো হচ্ছে আহ কারের শোরুম, হ্যাঁ। তো একটা আপনাকে একটা বললো যে আপনি হচ্ছে একটা কারের বা একটা হচ্ছে কি গাড়ির বিজ্ঞাপন দিবেন, হ্যাঁ, বা তাদের শোরুম আছে, ওইটাকে একটু প্রচার করে দিবেন। এই ক্ষেত্রে আপনি কোন বিজ্ঞাপনটা রান করবেন? আর মনে করলাম যে যে সাউথ সাবেল কার্স, এই আপনার হচ্ছে একটা কোম্পানি আপনাকে বললো যে তার দরকার হচ্ছে, তার হচ্ছে মানে তার যে হচ্ছে শোরুমটা আছে সেটা প্রমোট করার জন্য, তাহলে আপনি কোন বিজ্ঞাপনটাকে চুজ করবেন? আপনার কাছে 1 মিনিট সময় থাকবে, যদি না পারেন পরবর্তী অপশন চলে যাবেন পরবর্তী একজনের কাছে, সেক্ষেত্রে আপনি হেরে যাচ্ছেন। সেলস অপশনে নাকি? সেলস, জি সেলসটাই হতে পারে। ঠিক আছে। ওয়েবসাইট সেলস, রাইট। ট্রাফিক। যে কোনো একজনকে আমি যাকে প্রশ্ন করবো সে বলবে, ঠিক আছে? আপনাদেরও সময় আসবে। আচ্ছা, তারপর আপনার কথা হচ্ছে সেলস নাকি? জি সেলস হয় না। এটা একটু কঠিন, দেখি আপনারা পারেন কিনা। আচ্ছা, এমইউআরএস ভার্জন আপনি বলেন। বলছি প্রশ্নটা আর এমইউআরএস একবার ভার্জন, বললে ভালো হয়। প্রশ্নটা হচ্ছে যে আপনার এই যে একটা কারের বিজ্ঞাপন, হ্যাঁ, বা তার হচ্ছে একটা কারের শোরুম আছে, কারের শোরুম তো বুঝতে পারছেন নাকি? এখন এই জি, শোরুমটার জন্য কোন ধরনের বিজ্ঞাপন দিলে ভালো হয়? যেহেতু কারের শোরুমটা হচ্ছে নতুন, এটা সবাইকে জানাতে হবে, সেক্ষেত্রে হবে অ্যাওয়ারনেস। Good. কিন্তু আপনার হচ্ছে কি অ্যাওয়ারনেসটা ফার্স্ট হবে, এই ক্ষেত্রে আপনাকে একসাথে দুইটা ক্যাম্পেইন রান করতে হবে, হ্যাঁ। যেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে সেলস, বুঝতে পেরেছি? জি, অ্যাওয়ারনেসটা থেকে তার মার্কেটিং চলবে এবং সেলসটা থেকে তার আপনার কাজ আসবে, বা হচ্ছে তার ক্লায়েন্ট একটু হবে সম্ভাবনা বেশি থাকবে, কিন্তু তার হচ্ছে কি দুইটা চালাতে হবে। দুইটা চালালে সে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবে, হয়তো বা তাকে বাজেট রাখতে হতে পারে বেশি। আচ্ছা, এখন আমি আপনাকে একটু বলি কারের বাজেট কত, মিনিমাম কত রাখলে ভালো হয়? একটা কারে যদি আপনি বিজ্ঞাপন দেন, আপনি যদি কারের বিজ্ঞাপন দেন তাহলে কত বাজেট রাখলে ভালো হয়? আপনি এভিওয়ারেস পেয়েছেন, আপনি বলুন। জি ভাইজান। হ্যাঁ, হচ্ছে কত একটা কারের অ্যাড রান করলে মিনিমাম কত বাজেট রাখলে ভালো হয়?
সম্ভবত 50। মিনিমাম 150 ভালো রেজাল্ট আসে না। মিনিমাম 100 বাজেট দিলে সে একটা ভালো রেজাল্ট বা একটা কার মিনিমাম 1 টাকার সেল করতে পারবে। ঠিক আছে। আচ্ছা। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আরেকটিতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা কি এরপরে কি দেওয়া যায়। তো আমি এইটা প্রশ্নটা জিজ্ঞাসা করছি হচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে বয়েজ ফার্স্ট হয়ে গেছে, একটু লেডিস কে ফার্স্ট হইতে দেই। আচ্ছা মিস সীমা আক্তার, আপনি বলুন। যেহেতু আপনি একজন হচ্ছে লেডিস বা আপনি একজন যেহেতু মহিলা, তো সেই অনুযায়ী আমি আপনার কাছে প্রশ্ন যে আপনাকে বলা হলো বা আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে তার হচ্ছে এই যে একটা মনে করেন যে এই যে আপনার কি কি কোম্পানি, এস এম কালেকশন, হ্যাঁ, এই কালেকশন কোম্পানি বললো, এস এম কালেকশন কোম্পানি বললো আপনি যে আমার স্ক্রিনে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন, এই থ্রি পিসটাকে আপনাকে অ্যাড রান করে সেল করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কোন বিজ্ঞাপনটা রান করবেন? মিস সীমা আক্তার আছেন আপনি? জি ভাইয়া। হ্যাঁ বলুন, কোন বিজ্ঞাপনটা রান করতে হবে? ভাইয়া, মার্কেটিং সেলস তো কি কোন বিজ্ঞাপন? ক্যারাসল। হয় আমি বলছি কোন ক্যাম্পেইন, হ্যাঁ, আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ। আপনাকে অ্যাড বলিনি, ক্যাম্পেইন। ওকে, আপনি হচ্ছে পারছেন না। আচ্ছা আমরা পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা পরবর্তী আমরা কাকে নেওয়া যায়, কাকে নেওয়া যায়? আচ্ছা মিস জান্নাত আরাফাত, জি বলুন, আপনি হচ্ছে কোন ক্যাম্পেইনটা রান করতে হবে এটা? জি ভাইয়া, এটা সেলস ক্যাম্পেইন হবে। ভেরি গুড। কেন সেলস ক্যাম্পেইন হবে, এটা কারণটা কি বলুন তো? আহ যেহেতু ড্রেসটা বিক্রি করার জন্য এই বিজ্ঞাপনটা দিতেছে আর কি। সেটা বিক্রি করার জন্য যখন তো সে বিক্রি তো মানে মেসেজের রিপ্লাই দিয়েও তো দিতে পারবে, তাই না? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে মেসেজের রিপ্লাই করবে, দিয়ে তার সেল আসবে। তো সেলস ক্যাম্পেইনটাই কেমন? আহ সেলস ক্যাম্পেইন পাশাপাশি অন্য একটা ক্যাম্পেইনও হবে হয়তো, কারণ যেহেতু ওদের না না না, সেলস ক্যাম্পেইনটা ব্র্যান্ডের। তার শুরু করতে হবে কেন জানেন? তার ওয়েবসাইট আছে, তার ল্যান্ডিং পেজ রয়েছে। তো সে হচ্ছে যদি সেলস ক্যাম্পেইনটা করে, তার জন্য করতে হবে কি, তাকে মেসেজ রিপ্লাই করতে হবে না, অটোমেটিক ওয়েবসাইটে আসে, কাস্টমার অর্ডার করে চলে যাবে, সে জাস্ট খালি ডেলিভারি করবে। বুঝতে পেরেছি। জি ভাইয়া, বুঝতে পারছি। জি জি। ওকে ঠিক আছে, তবু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি 90% পেরেছেন। থ্যাংক ইউ আপনাকে। পরবর্তী প্রশ্নের জন্য আমরা কান্ট্রি দেখি। থ্রি পিস বানানটা ভুল হয়েছে, হ্যাঁ সরি। থ্রি পিস আমি যেহেতু ইউজ করি না, আমি বলতে পারি না। আমি এটা দিয়ে দিলাম, হ্যাঁ, অরেঞ্জ গ্লোইং ঢাকা। আচ্ছা লক্ষ্য করুন, হ্যাঁ, তো এই ব্যক্তি, হ্যাঁ এই মহাশয় আমাদের কি করছে, সে হচ্ছে একটা পেজ খুলছে, পেজ খুলে তার বর্তমানে ফলোয়ার একটু মোটামুটি কম। তার এখন হচ্ছে যে থ্রি পিস বা শাড়ি টাড়ি আর কি আইটেম গুলো পোস্ট করে সেল করার জন্য যে ট্রাই করতেছে, হ্যাঁ। তো এখন ধরেন তার এটার জন্য কোন একটা রান করলে ভালো হবে, এই প্রশ্নটার উত্তর দিবে হচ্ছে জেরিন তাসনিম। মিস জেরিন তাসনিম, জি আপনি থাকলে দয়া করে মাইক্রোফোন কি অ্যাডমিট করবেন। যে আপনার হচ্ছে এই যে থ্রি পিস বা এনার কিন্তু কোনো ওয়েবসাইট নেই, কোনো কিছু নেই, তো এনার জন্য কোন ক্যাম্পেইনটা করলে ভালো হবে? পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে
লেডিস, জি মিস হাওয়া, আপনি বলুন কোন ক্যাম্পেইনটা করলে ভালো হবে? মিস হাওয়া আছেন আপনি? আপু? ভাইয়া আমি শুনতে পাই না, যদি আরেকবার বলতেন। হ্যাঁ, আমি বলছি কি, তা ইনার কিন্তু কোনো ওয়েবসাইট নেই, হ্যাঁ, শুধুমাত্র একটি ফেসবুক পেজ রয়েছে, তাও কিন্তু খুবই ছোট। তো ইনার হচ্ছে কোন ক্যাম্পেইনটা করলে ইনি ভালো রেজাল্ট পাবে বা ভালো সেল আসতে পারে? ভাইয়া যদি অ্যাওয়ারনেস দেওয়া হয়। ফার্স্ট বলুন, অ্যাওয়ারনেস দিলে তো সে সেল পাবে না। আমি বলছি তার সেল লাগবে, সেল। সে যদি ব্র্যান্ডিং এর জন্য করে অ্যাওয়ারনেস, সেল লাগলে কি করবে তখন? লাস্ট চান্স, আরেকটা সুযোগ আছে বলার, উত্তর দেওয়ার। ভাইয়া লিডস। হয়নি। আচ্ছা, আচ্ছা, ফাতেমা আফরোজ জি, বলুন আপনার হচ্ছে কোনটা মনে হয় যে কোনটা দেওয়া যায়? ভাইয়া কোন ক্যাম্পেইনটা দিলে তার জন্য খুব ভালো প্রফিট হবে? ভাইয়া এটা উইদাউট গোল দিলেও হ্যাঁ হবে না? এটা গোল এঙ্গেজমেন্টের, ফেসবুকে নাই, আমি বলছি গোল সহ দিতে হবে। জি ফাতেমা ভাইয়া আফরোজ আপু, আপনি এঙ্গেজমেন্ট, বলুন। জি কোনটা এঙ্গেজমেন্ট বল, যে একটা আছে ওইটাতে, এঙ্গেজমেন্ট দিয়ে ওইটা কি দিলে, বলুন? যে ওই যে ক্যারোসল অ্যাড ওইটা দিলে মনে হয় ভালো সেল হবে। মানে কি আপনি কোনটা দিয়ে যাচ্ছেন, এঙ্গেজমেন্ট নাকি কোনটা? কোন ক্যাম্পেইনটা করবেন? ক্যাম্পেইনের নাম বলবেন। অ্যাডস ক্যাম্পেইন মানে? আচ্ছা, যে যার মানে যার হচ্ছে দরকার না, সে বলুক দয়া করে, আপনারও সময় আসবে ভাইজান। পারবেন না নাকি আপনি? না পারলে বলে জি দিয়ে ভাইয়া সমস্যা বুঝতে নেই। পারতেছি না, জি ভাইয়া বুঝতে পারতেছি না। না গিয়েছিলেন তো, একটু আগাইছিলেন, আছে যাই হোক। যে বললাম এই না যে যে বলে চলে যায়, এঙ্গেজমেন্টে খালেদা গিয়ে বেগম জি, আপনি বলুন কোন ক্যাম্পেইনটা করলে ভালো হবে? এঙ্গেজমেন্টটা দিলে ভালো হবে, ক্যারোসেল অ্যাড দিয়ে। ক্যারোসেল তো দিবই আমরা, ক্যারোসেল। আমি কিন্তু ক্যারোসেল দিব না, আমরা এঙ্গেজমেন্ট সিঙ্গেল ক্যাম্পেইন, পোস্ট দিব, এটা পরে আসতেছে তাই না? আমি বলছি কোন ক্যাম্পেইন, ফেসবুক বা ইউটিউবের কোন ক্যাম্পেইনটা করলে ভালো হবে? ফেসবুক আর ইউটিউব এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিন্তু ক্যাম্পেইন, সেম আছে। জি কোনটা? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্টের মধ্যে কি দিব, এঙ্গেজমেন্টের গোল কি দিব? এঙ্গেজমেন্টের গোল, গোল কি দিব, গোল? জি, এই যে আপনার উত্তরটা হয়েছে, হ্যাঁ, কিন্তু আর কি জাস্ট 90% হয়েছে, 10% বাকি আছে। আমরা এঙ্গেজমেন্ট দিব, দিয়ে হচ্ছে আমরা কি করবো, গোল দিয়ে দিব, গেট মোর কি মেসেজ। গেট মোর রাইট, মেসেজ, হ্যাঁ। গেট মোর। আপনি হচ্ছে কি, আপনি মানে একবার এঙ্গেজমেন্ট বলে কনফিউজ হয়ে গেছিলেন। ওই জন্য হয়নি, ঠিক আছে আপনারটা। হ্যাঁ, খালেদা বেগম আপু বলছেন, ঠিক আছে আপনারটা বলছেন, বাট এর আগে যিনি বলছিল না, উনি একজন বলে কনফিউজ হয়ে গেছিল, যার জন্য আমি হচ্ছে বাদ দিছি। যাই হোক, আপনারা তো পৌঁছাতে পারছেন, এটাই অনেক, ঠিক আছে। তবে আশা করছি আরো ভালো করবেন, ঠিক আছে। আচ্ছা, তো আপনার হচ্ছে কি আপনারা ইনভেস্টমেন্ট দিবেন, দিয়ে কি করবেন, মেসেজ দিবেন, তাহলে কি হবে, সে হচ্ছে একটা যখন হচ্ছে পার্সন মেসেজে কথা বলবে, সে কিন্তু তার দেখা যায় ব্র্যান্ডিংটা খুব একটা বেশি দেখবে না, তার ইউটিউব চ্যানেল আছে কিনা, ওয়েবসাইট আছে কিনা, এগুলো খুব কম দেখবে। কারণ যখন মেসেজে কথা বলে স্যাটিসফ্যাকশন পাবে, তো তার এক্সট্রা কিছু দরকার নেই, আছে। রাইট, কিন্তু তার যদি এইটার দরকার, মানে সে যদি, তাকে যদি আমরা মেসেজ অপশন না দিই, সাথে সেলস ক্যাম্পেইন করি, আর হচ্ছে তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাই, এখানে পাঠাই, ওখানে পাঠাই, তারা হচ্ছে তো আমাদের ব্র্যান্ডিং চেক করবে স্বাভাবিক। তো সেক্ষেত্রে সেল হওয়ার চান্সেস কম হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা তাহলে একটু বয়েসের কাছে যাওয়া যাক আমাদের। আপনার হচ্ছে আহ যে নামটা হচ্ছে সেটা হচ্ছে, মনে করলাম, ওয়েট করে দিলাম।
এটা টি শার্ট না, আচ্ছা মানে ওয়েবসাইট হচ্ছে ভাই আমাদেরকে এগুলা চলার মতো আর কি, হ্যাঁ। তো এখন দেখেন, মনে করলাম হুম আহ, যে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছি টি শার্ট, তাই না? তো এই টি শার্টটা আমাদেরকে বিজ্ঞাপন দিতে বলবো, হ্যাঁ। এই কোম্পানির নাম কি? সার্কেল, ওকে। তাদের ওয়েবসাইট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, হ্যাঁ, ইউটিউব রয়েছে, টুইটার রয়েছে। এখন তাদের কোন আহ বিজ্ঞাপনটা দিলে ভালো হবে, হ্যাঁ। এটা বলবে হচ্ছে আমাদের মিস্টার জাহাঙ্গীর। জি, বলুন কোন ক্যাম্পেইনটা দিলে ভালো হবে। জি ভাই, আরেকবার। বলছি এই যে ওনার কিন্তু ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ছবি আছে, তো ওনাকে কোন ক্যাম্পেইনটা করলে ভালো হবে? ও, এখানে তো সেলসটাই দিলে ভালো হবে। কোনটা? সেলস ক্যাম্পেইনটা। সেলস ক্যাম্পেইন কি দিয়ে করবে? সে কি মেসেজ দিবে নাকি হচ্ছে গোল কি দিবে? গোলটা। গোল কি দিবে, গোল? ও, গোল। মেসেজ না, মেসেজ দিলে না হয়। মেসেজ দিয়ে তো সে এঙ্গেজমেন্ট রান করতে পারতো, আর এটা তো করবে। অর্ডার 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 দিলে তো হবে, হ্যাঁ, অর্ডারটাই দিলে হয়। পারচেজ এটা ক্যাম্পেইন বলে যেটাকে, হ্যাঁ, ওয়েবসাইট পারচেজ ক্যাম্পেইন, ওকে। ও আচ্ছা। আপনার সেলস থেকে ওয়েবসাইট পারচেজ দেখিয়েছি না আপনাদেরকে, এটার জন্য আপনার হচ্ছে পিক্সেল সেটআপ করতে হয়, এক্সেল সেটআপ গুলো করতে হয়, ওয়েবসাইটের সাথে যুক্ত করতে হয়। সেটার ক্ষেত্রে পিক্সেল আপনার হচ্ছে যেটা কাজ করে সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট পারচেজ ক্যাম্পেইন, ওকে। ঠিক আছে, ও, আমরা ঠিক এটা আছে ভাই। ব্যবহার করতে পারবো। ওকে, আমরা এরপরে যাচ্ছি হচ্ছে অন্য একটা জায়গায়। কি জিনিস নেওয়া যায়? মিনিট, আমি কি নেওয়া যায় দেখি। ভাইয়া সাউন্ড হচ্ছে কোথায় থেকে জানো? নয়েস আসতেছে, এটা নয়েস ক্লিয়ার করে দিই। রাব্বি ভাই, সাউন্ড শোনা যাচ্ছে না কিন্তু। আমি কথা বলতেছি না। ঠিক আছে। আচ্ছা, এখন আমার কথা শোনা যায়? জি ভাই, এখন জি। শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখুন, হ্যাঁ। তো এই কোম্পানিটা কি করে দেখেন, এই কোম্পানিটা বলতেছে কি তারা হচ্ছে গ্লাস ডিজাইন করতেছে, ঠিক আছে না? নাকি গ্লাস গুলো ডিজাইন করতেছে, গ্লাস ডিজাইন করে কত সুন্দর সুন্দর গ্লাস ডিজাইন করে। তো আমি মনে করলাম যে এই কোম্পানিটা আপনাকে গ্লাস দিল, দিয়ে বললো যে আমার গ্লাস গুলো ডিজাইন করতেছি, তো আপনি তুমি কষ্ট করে আমার গ্লাস গুলো হচ্ছে যেন মানুষের কাছে পৌঁছে, মানে মানুষজন আমার ডিজাইন গুলো দেখে অর্ডার করে এরকম একটা অ্যাড রান করে দেন। হুম, তো তখন আপনি কোন অ্যাডটা রান করবেন বলুন? অ্যাওয়ারনেস দিলে ভালো হয়। এখন আমি মানুষ চুজ করে দেইনি ভাই, জান কে বলবে। ঠিক আছে, আমি দিয়ে দিই। এটা বলবো হচ্ছে মিস্টার রিহান খান। জি, বলুন। আসসালামু আলাইকুম স্যার, এটা অ্যাওয়ারনেস দিলে ভালো হবে। অ্যাওয়ারনেস তো কত সেল লাগবে বাবা, কিন্তু অ্যাওয়ারনেস দিতে লাভ নেই। গাড়ির আপনার অ্যাওয়ারনেস দিতে হইতেছিল কেন? কারণ গাড়ি একটা বড় জিনিস, হ্যাঁ, সেটা কেউ একদিনে কিনে না, কিন্তু এটা তো সে হচ্ছে একদিন বা 1 সপ্তাহের মধ্যে কিনে ফেলবে।
আর গাড়ি তো বড় কিছু, গাড়ি কখনো সে হচ্ছে দেখা যায় মিনিমাম 1 মাস দেখবে, তারপর কিনবে, তাই না? যেহেতু গাড়ি ফেভারিট করে কিনে, নাকি 1 বছর আগে থেকে, 1 মাস আগে থেকে, 6 মাস আগে থেকে কেনার কোনো টার্গেট নেই বলুন তো? গাড়ি কি কেউ একদিনে কিনে? এভাবে দেখতে পারবেন না। মানে বাংলাদেশের মধ্যে কেউ একদিন গাড়ি কিনছে বা বাইরের দেশগুলোতে মিনিমাম সে 1 সপ্তাহ থেকে বা 1 মাস আগে থেকে প্ল্যান করবে যে গাড়িটা নিবে, সে গাড়ি দেখা শুরু করবে, তার বাজেট বানাবে, বানানোর পরে সেটা সেটা নিবে, তাই না? তখন সেটা এভারেজ করতে হয়। কিন্তু এটা তো সে চাইলে ইজিলি নিতে পারে নাকি, দেখা যায় 2-3 দিনে নিয়ে নিতে পারে, রাইট? তো সেই ক্ষেত্রে তো ওখানে এটা আপনার কত বলুন, কি একটা করবো, আপনার একটা মিস হয়েছে। আচ্ছা আমরা অন্য একজনের কাছে যাই। অন্য একজনের কাছে যাচ্ছি আমি হচ্ছে। আচ্ছা, এটা লিডস দিলে ভালো হয়, আগ্রহী যারা আছে, আগ্রহী ক্রেতাও যাবে, তারা কিনতে পারে। আমরা যদি আপনার সময় শেষে আমরা করে বললে ভালো হবে, তাই না? পরবর্তী যাচ্ছি। মিস্টার আকাশ ইসলাম, বলুন আপনার একটু কোন ডিটেলে ভালো হবে বলুন, কোন ক্যাম্পেইনটা দিলে ভালো হবে বলুন। মিস্টার আকাশ ভাইজান আছেন? আচ্ছা উনি নাই। মিস্টার আল কাফি, জি বলুন কোন ক্যাম্পেইনটা করলে ভালো হবে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম, কোন ক্যাম্পেইনটা করলে ভালো হবে? এটাই লিডস দিয়া আগ্রহী ক্রেতা যারা আছেন যে তাদেরকে দিলে তারা মনে হয় আসবে, ভালো হবে। আচ্ছা। এগুলো হচ্ছে আপনার অবজেক্ট, হ্যাঁ। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আপনার মেইন ফোকাসটা কোথায় থাকবে? মানে লিডস তো আসবে, ঠিক আছে না? লিডস গুলো হ্যাঁ। কোথায় আসবে বা কোন জায়গায় যাবে? উম, বুঝতেছি না ভাইয়া। মানে লিডস তো আপনি ধরেন আপনি মানে ফেসবুকে বললেন যে আমার ভাই লিড পাঠাও, লিড পাঠাও। ফেসবুক হ্যাঁ, তো লিড পাঠাইলে আপনার কাছে বা আপনার হ্যাঁ। পোস্টের কাছে, পোস্টের কাছে পাঠানোর পরে আপনার লিডকে আপনি কোথায় নিয়ে যাবেন? ওই ফেসবুক উম, থেকে কোথায় দিয়ে যাবেন? এটা তো ওয়েবসাইটে নিয়ে আসবে। ভুল বলেন। লিড আপনার হচ্ছে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার, ঠিক আছে না? এক্স্যাক্টলি, অর্থাৎ ফোনে। আপনার কখনো ডাইরেক্টলি মেসেঞ্জারে, কারণ লিড মানে অল্প, হ্যাঁ, আগ্রহী কিন্তু খুবই কম হয়। যদি 100 হ্যাঁ। জন হয়, 100 জনের মধ্যে কিন্তু আগ্রহী কিন্তু অবশ্যই 20% থেকে 30% হয়ে থাকে। আবার অবশ্যই প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে, তো এই ক্ষেত্রে তো অবশ্যই আমি যেটা বলবো সেই অনুযায়ী, তাই না? জি, বুঝতে পারছি। জি, এখন ওই অনুযায়ী আমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে জি, আপনার ওকে হচ্ছে ভাইয়া। অবশ্যই আপনার গোল হবে হচ্ছে লিস্ট, এবং টার্গেট হবে হচ্ছে, বা আমাদের মেইন টার্গেট হচ্ছে হচ্ছে কি বলতো আরেকবার? জি ভাইয়া। আমাদের গোল কি, অবজেক্ট তো বললেন লিডস, আমাদের গোল কি, গোল? গোল গেট ফর মেসেজ। মেসেজটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলাম। হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার উদ্যোগ হয়ে গেছে, আচ্ছা। রাবি ভাই, আচ্ছা আপনার আমরা কথা বসে শোনা যাচ্ছে না অনেকক্ষণ থেকে। কি হয়ে যান, আপনার বন্ধু বসে আছেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে একটু প্রবলেম দিই। আমরা আপনাদের উম, আপনাকে দিতে হচ্ছে এটা কি বলুন তো, আমার স্কিল কিটা বলুন তো ভাইজান? এটা কি বলতে পারবেন এটা কোন মেশিন? আচ্ছা মহিউদ্দিন ভাইজান আছেন? এটা আলট্রাসাউন্ড মেশিন নাকি ভাইয়া? জি ভাই, আছে। হ্যাঁ, বলছি বলছি এটা কোন মেশিন? আলট্রাসোনোগ্রাফি, এটা আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাম। মেশিন। যাকে প্রশ্ন করছে সে বলিয়েন, বুঝছে না? আচ্ছা আলট্রাসোনোগ্রাম হইলে আপনার এটা হচ্ছে কোন ক্যাম্পিংটা করলে আপনার ভালো হবে? ক্লায়েন্ট বললো যে এটা আপনাকে বিক্রি করে দিতে হবে। এখন কোন ক্যাম্পিংটা এবং কোন জায়গায় টার্গেট করলে এটা আপনি সেল করতে পারবেন, টার্গেট এবং ক্যাম্পিং দুইটা বলতে হবে। এটা সেল ক্যাম্পেইন হবে। টার্গেট? আর তার টার্গেট হচ্ছে
এটা হসপিটাল কেন্দ্রিক বা মেডিকেল অ্যাসোসিয়েটেড যারা তাদেরকে টার্গেট করতে হবে। রাইট, আপনার টার্গেট হচ্ছে মেডিকেল, হসপিটাল, এক্সেট্রা, কিন্তু আপনার হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস প্লাস নিডস, দুইটাই। জি 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 কারণ একটা দুইটাই দিলে তো হবে। হবে না, গোল দুইটাই থাকবে, না অ্যাওয়ারনেস ভাই, প্লাস নিডস। কারণ অ্যাওয়ারনেস দিলে হবে কি আপনার, আপনার যদি নিডস দেন সেক্ষেত্রে তাহলে তাহলে আকুইটেট আসবে, কোনো কিছু একটা হলো না, আপনার ভালো রেজাল্ট পাবেন না। ভালো রেজাল্ট গেলে লিডস প্লাস এঙ্গেজমেন্ট দুইটা থাকতে হবে। অ্যাওয়ারনেস। ঠিক আছে, তো আপনার হচ্ছে কি বুঝতে পেরেছেন তো নাকি? তো আমরা হচ্ছে একটা জিনিস আজকে খেয়াল করলাম। জি বলুন। ভাইয়া, অবজেক্ট কি দুইটা একসাথে দেওয়া যায়? অবজেক্ট দুইটা একসাথে দেওয়া যায় না, আপনার আলাদা আলাদা ক্যাম্পেইন করতে হবে। অথবা হচ্ছে আপনি কি করবেন, আপনার হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি হচ্ছে এবি টেস্ট দিয়ে দুইটা ক্যাম্পেইন অ্যাডজাস্ট করতে পারেন। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের মোটামুটি গুগল অ্যাডস এর কিন্তু দেখানো প্রায় সেম শেষ। হ্যাঁ, আর গুগল অ্যাডস এর ধরেন হচ্ছে গুগল অ্যাডস এর যা যা আছে এগুলো তো সেম, এগুলো আমরা সকলে কিন্তু জানি। তবুও আমি কিন্তু প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তো আরো কয়েকটা জিনিস আমাদের বাকি আছে, মানে একটা ফাইনাল ফিনিশিং বলেন। হ্যাঁ, তো এগুলো দিতে গেলে কিন্তু আপনাদেরকে প্রথমত এই যে বেসিক জ্ঞানটা, যে আপনার কোনটাতে করতে গেলে কোনটা আসতে হবে, এটা আমি চাচ্ছিলাম যে আপনার মধ্যে যদি 50%ও জানেন এনাফ। হ্যাঁ, কারণ বাকি যদি 10% না জানে বা 40% না জানে বা 30% না জানে, সেটা তাদের ব্যাপার, সেটা আমাদের কোনো কিছু করার নেই বা আমরা কোনো কিছু পারবো না, ঠিক আছে? কিন্তু তারা হয়তো বা কি তার থেকে কিছু কম জানতো, তারা একটু এখন ওই অতটুকু জানতে পারছে, এক কথায় তারা হয়তো বা এখন আপনাদের লেভেলে আসতে পারছে এবং আপনি তাদের লেভেল থেকে আসতে ডিফারেন্ট আছে, আর exactly কিছুই না। তো এই অনুযায়ী আপনারা হচ্ছে যেটা করতে পারেন, এখন আপাতত আমরা ক্যাম্পেইনটা এখন আশা করছি কি সকলে কি পারবো যে কোন অবজেক্টের জন্য কোন, আপনার প্রোডাক্টের জন্য কোন অবজেক্ট বা কোনটা সিলেক্ট করলে ভালো হবে, দেখি সকলে পারবো নাকি বলুন, নাকি কোনো সমস্যা আছে কারো? জি ভাইয়া, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই পারবো, আর একটু প্র্যাকটিস করতে সমস্যা হবে নেই, ভাই। ভিডিও দেখে এটা ঠিক করে নিব। কোন ক্যাম্পেইনের জন্য কোনটা বেটার, বা কোন হচ্ছে প্রোডাক্টের জন্য কোন ক্যাম্পেইন করবেন, কোন অবজেক্ট চুজ করবেন, কোন আপনার গোল দিবেন, এক্সট্রা কিন্তু বুঝতে পারছেন, তাই তাই না? আপনাদেরকে প্রথমত রুলস একটাই, প্রথমত বুঝতে হবে আপনার তার প্রোডাক্ট কি, দ্বিতীয়ত বুঝতে হবে তার প্রফিট কোথায়, তৃতীয়ত বুঝতে হবে তার আপনার কোন ক্যাম্পেইনটা করলে তার ভালো রেজাল্ট হবে। এই তিনটা ধাপ ফলো করবেন, তিনটা রুল ফলো করবেন, দ্যাটস ইট। একটা ক্লায়েন্টের ভালো রেজাল্ট আনার জন্য এক্সট্রা ফার্স্ট অফ অল তিনটা জিনিস আপনার জানা দরকার, ঠিক আছে না? আচ্ছা ভাই, আর এটা একটু তারপর ক্লিয়ার আপনি করে দেন তো যে দুইটাই কি একসাথে করতে, মানে দুইটা যে করতে বলেন যে অ্যাওয়ারনেস তারপর হচ্ছে দুইটা সেক্ষেত্রে কি একসাথে আগে, করা যায় না ভাইজান, বলে দিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আগে অ্যাওয়ারনেস করতে হবে তারপরে হচ্ছে। হ্যাঁ অবশ্যই, সেটা বড় বড় বাজেটের ক্ষেত্রে। এখন ছোট বাজেটের জি ক্ষেত্রে জি। মিনিমাম $10-20 বাজেটের ক্ষেত্রে কিন্তু ভাইয়া 120 একটা উপরে বাজেট কথা ছিল আমার। না। আপনি আচ্ছা ভাই, ভাইয়া, আমরা প্রশ্ন নিব না, খুবই কম নিব আজকে, প্রশ্ন এখন নিব হ্যালো। না। আচ্ছা জি, খালেদ এরকম বলুন, আপনার কি প্রশ্ন আছে? জি ভাইয়া, ওই যে আমি একটা প্রশ্ন ছিল যে ওই ইনস্টাগ্রামে কিভাবে অ্যাডটা দেওয়া হয়, মানে ইয়ার থেকে ফেসবুকের থেকে ওই এটা আমাদেরকে ফেসবুকে দেখাই অফ দিলে করে, ভালো প্লেসমেন্ট হতো। থেকে ফেসবুকে অফ করে দিয়ে ইনস্টাগ্রাম দিয়ে দিতে হবে, ঠিক আছে? ফেসবুক অফ করে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ও, আছে।